তো এই যে আমার আমাইরা, ছোট্ট আমাইরা, আমি দরজা খুলে তো অবাক, ওর চোখ দুইটা দেখে আমি কি বলবো, আর আমি কতটা খুশি হয়েছি, আল্লাহর কাছে থ্যাংক ইউ জানাতে জানাতে শেষ। আর আমি তো ভাবছি অন্য বিড়াল আসছে মনে হয়। আমি অবাক হয়ে গেছি, কিরে কিভাবে আমার আসছে। আমাইরা, তুমি কোথায় ছিলে এই 3 দিন? কোথায় ছিলে তুমি বাবা? আমি তোমাকে কত খুঁজছি জানো? আমি তোমাকে কত খুঁজছি বাবা। কেমনে রাখছে পাছা, পাছা উঠে রাখছি কেন? ও মা, দরম করে পড়ে গেছে গা। আমাদের আমায়রাটা ওই যে আমি উপর দিয়ে আমার আর কি ওই যে দরজার উপরে একটু ফাঁকা অংশ আছে, সেখানে আমি দিয়ে রাখছি, ক্যাট প্রুফ করে রাখছি। তারপরে কেমনে জানি মানে একটা জায়গা দিয়ে আর কি বাঁধা যায় না, অল্প একটু ফাঁকা, অল্প একটু। কেমনে যে ওই দিন 10:30 11টার দিকে রাত্রে ও বের হয়ে অন্যজনের বাসায় চলে গেছিল, গিয়ে ওই বাসার থেকে মনে হয় দৌড়ান দিছে, অথবা মানে অন্য মানুষ দেখে আর কি ও দৌড়াদৌড়ি করে অন্য বাসায় লাফ দিয়ে চলে গেছে। ব্যালকনি যেতে হবে পরে নেই যে, হ্যাঁ পরে নাই, অনেক লম্বা একটা জায়গা ছিল, লম্বা ফাঁকা ছিল। তারপরে আমরা তো এদিকে মানে ওরা আমার বাচ্চারা পড়াশোনা করতেছে, আমি একটু ঘুমাইছিলাম পাশে শুইছি পরে, অনেক পরিশ্রম হয়েছিল সেদিন সারাদিন, তো আমি শুইছি পরে আমার ঘুম এসে গেছে। আমি আর এত খবর নেই, কারণ আমার তো ক্যাট প্রুফ করা আছে, আমার এত টেনশন নেই। তো এমনি বাচ্চাটা ওই ফাঁকার উপর উঠে ওখানে বসে। এরপরে আমরা কি করছি, শুইতে গেছি পরে মানে ওদের মানে লেখাপড়া শেষে শুইতে যাওয়ার সময় ও কি করে, সব সময় আমরা ঘুমাইতে যাওয়ার আগে আমাদের পায়ে পায়ে ঘেঁষাঘেঁষি করে সবার সাথে আদর খাওয়ার জন্য। তো ওই দিন আর আসে না। পরে আমি প্রথমে ওই রুমে গেছি, পরে আসে নাই দেখি আমি এসে আমার বাচ্চাদেরকে বলতেছি যে আমায়রাকে তোরা দেখছোস? আমি তো দেখি। তো ওরা বলে আসে, ওরা ঘুমায় মনে হয় কোথাও। আমি বলতেছি না, এখন তো ঘুমের টাইমে ও উঠে আসে যেখানেই থাকুক। কই আসলো না তো। এরপরে কোনা কানা চিপা চাপা সব খুঁজছি, কোথাও নাই। এরপরে রাত মনে 2টা পর্যন্ত খুঁজছি, সিঁড়ির নিচে আওয়াজ শুনলেই যাই, অন্য বিড়ালের আওয়াজ শুনলেই সিঁড়িতেও কয়েকবার যাই যে দেখছি। তারপর পাশের রুমে যাই জিজ্ঞেস করছি, ভাইয়া আপনাদের এখানে গেছে নাকি এখান দিয়ে? উনি বলে যে যায়নি। তো আর কি করার আছে, এরকম 2টা পর্যন্ত খোঁজার পরে আর আমি বলি যে থাকে এত রাত্রে এখন আর আমি কোথায় পাবো, সকালে আবার দেখবো আর কি খুঁজে। তো এরপরে আমরা আর কি ঘুমাই গেছি গা। পরে ওই বাসার ভাইয়া বলতেছে যে আসলে ভাবি আমি তো আসলে মনে ছিল না বলতে, আমার বাসায় একটা বিড়াল ঢুকছে, ও ব্যালকনি দিয়ে ওই পাশে লাফ দিছে, ওই বিল্ডিংয়ে যাই জিজ্ঞেস করলে পাইতে পারেন। তারপরে তো কি করবো, আমি মা ছেলে মিলে গেছি ওই বাসায়, যাই আর কি খোঁজ দিছি। এবং যে মানে আমাদের বরাবর যে ফ্ল্যাটটা আর কি, ওই ফ্ল্যাটের তালা মারা ছিল। তো গেলে তো ওই বারান্দায় যাওয়ার কথা আর কি, ওদের বারান্দায়। এরপর কি করবো, তালা মারা। আমি ভাবতেছি ঈদে কোনো দেশে টেসে গেছে নাকি ওরা, আয় হায় রে আমার বাচ্চাটা না খেয়ে মরে যাবে যদি ওখানে আটকা পড়ে। তারপর কি করলাম, নিচে আসলাম, আসি একটা ভাবির থেকে আর কি ফোন নাম্বার নিচ্ছি। ওই ভাবি বলতেছে যে তালা মারা যে ওনার ওয়াইফের বাচ্চা হয়েছে, দেশে গেছে আর কি, কিন্তু উনি আসে, আমি ওনার হুন্ডার আওয়াজ শুনছি, আপনি মানে ফোন নাম্বার নিয়ে একটু যোগাযোগ করে দেখেন। তারপর ফোন নাম্বার আনলাম, এনে মানে ফোন দিছি। পরে ওই ভাইয়া ধরছে, উনি আবার সাংবাদিক, ধরে আমাকে বলতেছে যে আমি বলছি আর কি এরকম এরকম অবস্থা। বলছি যে ঠিক আছে আমি 10:30টার মধ্যে আসতেছি, আমাকে বাসায় পাবেন 10:30টায়, তারপরে আপনি আইসেন আর আমি দেখবো আর কি। তারপর উনিও আফসোস করছে, আয় হায় রে একদিন তো না খাই আছে বাচ্চাটা। তারপর উনি বাসায় এসে আমাকে ফোন দিছে, বলে যে আমাদের বাসায় নাই। তো আমি কিন্তু ওদের বাসায় যখন গেছি আমি আওয়াজ শুনছি, এবার ছাদে নাকি কোথায় আমি বুঝতে পারতেছিলাম না। আর করার কি, এখন যেহেতু নাই ওখানে। তারপরে মানে আমরা সবাই দোয়া করতেছি, আল্লাহ যদি যেও থাকে ও যেন সুস্থভাবে মানে খাবার দাবার পায়, আর যেন কোথাও যেন আটকা না পড়ে। এরকম বলতে বলতে 3 দিন পরে সে আবার সেই সেম টাইমে মানে 10:30 11টা হবে না, না 12টা বাজে আসছিল, কালকে একটু লেটে আসছিল। লেটে আসছে, 1টা বাজে ও গেছে, হ্যাঁ 4টা বাজে 12টা বাজে আসছে। ও হ্যাঁ। তারপরে আসার পরে এখন আমরা কি ওই সময় আমরা ঘুমাইতে যাইতেছি। আর হ্যাঁ, তারপরে আমি আবার ওদেরকে খাবার দিছি, ছোট 2টাকে, আর ওই বড় আরেকটা আছে যে ওকে খাবার দিছি। দিয়ে আমি আমার ওয়াশরুমে একটু গেছি, পরে আওয়াজ শুনে আমি বলতেছি পান্ডার আওয়াজের মতো লাগে আমার ছোট্ট বাচ্চাটা। তা আমি আমার মেয়েরে ছেলেকে বলতেছি যে দেখ তো পান্ডা কোথায়, বলে যে বাথরুমে মনে হয়, তুমি বন্ধ করতে পারে, ও আটকা পড়ে গেছে মনে হয়। আমি কই না, আমি তো বাথরুমের দরজা খোলা। এরপর দরজা খুলে দেখি মিরাক্কেল, আমার বাচ্চাটা আসছে। আমি কি যে খুশি হয়েছে। আর
আল্লাহর কাছে কতটা ধন্যবাদ জানাইছি যে ওকে আমি ফেরত পাইছি। কেমনেও খুঁজে খুঁজে আসছে, জানি না আসলে ওদের রানিং জিও ভালো তো, কিভাবে আসছে আমি জানি না। আল্লাহ, তারপর আর কোনো বিড়াল কিন্তু আসেনি হারে যাবে। হ্যাঁ এই সিম্বা যে ওই গেছে, আসছে। সিম্বা আসতে পারে না, অনেক দূরে চলে গেছে কোনো ওই মেয়ের আসতে সাথে। পারছে। কিন্তু আর মেয়েটার একটু মাশাআল্লাহ বুদ্ধি আছে আমার মেয়েটার। তো যাক, সব কিছুর জন্য আল্লাহর কাছে থ্যাংক ইউ জানাই আর কি।